একদিকে যখন বেআইনি বালি পাচার বন্ধের জন্য মুখ্যমন্ত্রী কড়া বার্তা দিয়েছেন, তখনই অন্যদিকে দেখা গেল বালি পাচারের কাজ করার দাবি তুললেন কিছু মানুষ। এমনটাই দৃশ্য দেখা গেল আসানসোলের কুলটি থানার শাকতেরিয়া এলাকায়। তাদের দাবি, এলাকার কর্মসংস্থান নেই, তাই বালি পাচারের কাজ করতে দিতে হবে। প্রসঙ্গত, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কড়া বার্তার পরে বেআইনি বালি পাচার বন্ধে তৎপর পুলিশ প্রশাসন। इसका मतलब ये नहीं है कि हम चला पुलिस से यही रिक्वेस्ट है। इसका मतलब हम टेम्पो बोल रहा था आप लोग नंबर पैसा खाते हम लोग मना कर दिया पैसा कलेक्शन होता सब बंद करो। আমার বলবার উদ্দেশ্য আছে এইটা যে আমরা মোটামুটি 200-250 লোক, আমরা ড্রাইভার ক্লাসের লোক, আমরা ডেলি কামানে খানেওয়ালা লোক আছি। আমাদের কোনো সাধন নাই, কোনো কাজ ধান্দা নাই, কোনো কলকারখানা এখানে নাই বলে আমরা বালি চালাচ্ছিলাম। মানা করেছে, আমরা বন্ধ করে দিয়েছি বালি। আমার বলবার উদ্দেশ্য আছে যে আমরা কর্জাপাতি করে 50,000 1 লাখ টাকা পর্যন্ত আমরা করতে পারি। এইটো চালান আমাদেরকে দিয়া যাক। সাততরিয়া মোজাক রক্তাঘাট এ বলবার আমার উদ্দেশ্য আছে, আর বলবার উদ্দেশ্য নাই। আর কোনো না আপনারা চালান দিবেন তো বালি কোনো মধ্যে আমরা চালাবই। যে গুলি খাইতে হবে তো আমি গুলি খাই মরে যাবো। আমার নাম আছে আজিজ খান, কথা বুঝলেন? আর থাকা হচ্ছে না আমাদের দ্বারা। আর না ছিলে পিলেকে নিয়ে পরে আমি রাস্তাতে নেমে যাব। আমাদেরকে কাজ দেন, আমাদের কোনো কাজ দেন, আমরা কাজে তৈয়ার আছি। বুড়া লোক, আমার কোনো বেটা ভাতার নাই, আমার 2টো ছেলে নাই, আমি ট্রাক ড্রাইভার। কোনো রকম করে একটা বালি গাড়ি নিয়েছি, আমি চালাচ্ছি, গরিব লোক আছি। আপনি আমার ঘরে আপনি এসে ইনকোয়ারি করুন যে লোকটা কি আছে না আছে, তারপরে আপনি আমাকে দিবেন। আজিজ খান।